মেয়ের শরীর খারাপ শুনেই আমার সারাদিনের রুটিনটা যেন ওলটপালট হয়ে গেল আজ। তো আজকে ভোরবেলা মেয়ের কোচিং ছিল, প্রত্যেক দিনই তো আমার ব্লগে দেখাই ভোরবেলা কোচিং থাকে মেয়ের। আজও ছিল, কিন্তু মেয়ে সকালবেলা উঠেই বলল, মা আমার পেটটা খুব ব্যথা করছে। ওই জন্য আর কোচিংয়ে পাঠালাম না, স্কুলেও যেতে পারবে না। তো এই সব সন্তানের শরীর খারাপ হলে কোনো মায়ের ভালো লাগে? আমারও তাই সারাদিনের রুটিনটা যেন আজকে গন্ডগোল হয়ে যাবে। শুধু রুটিন না, হাত লেগে মানে ভিডিও ডিলিট হয়ে যাবে, এরকম একটা মানে বাজে পরিস্থিতি তৈরি হবে আজকে। দেখো এই যে মুড়ি আর এই যে বাতাসা দেখতে পাচ্ছ, এই যে বাতাসা, মুড়ি বাতাসা ভিজিয়ে খেলে না পেট ব্যথা কমে যায়। আমি তো জানি না কি কারণে পেট ব্যথা হচ্ছে, তাই ঘরোয়া উপায় এগুলোই আগে দেব। কারণ মুড়ি বাতাসা ভেজানো জলটা না পেটের পক্ষে খুব উপকারী। এটা খেলে পেট ব্যথা কমে যায়, ছোট থেকে বড় সবার পেট ব্যথা কমে যায়। মুড়ি ভেজানো জলটা খুবই উপকারী। আর এমনি তো শুকনো মুড়ি খেলে সকাল বিকাল যদি খাওয়া যায় খালি পেটে, তাহলে গ্যাস অম্বল হওয়ারও চান্স থাকে না, গ্যাস অম্বল হলে কমে যায়। তো মুড়িটা খুবই উপকারী। তো এটাই এখন আর কি মেয়েকে দেবো, মুড়ি বাতাসার জল। খেয়ে দেখো, কমলে ভালো, নাহলে পরে আবার ডাক্তারখানায় নিতে হবে, নাহলে কোচিং স্কুল সব তো কামাই হচ্ছে, এত কামাই করা যাবে না। আর এখন আপাতত এই যে ওআরএস এনেছি, ওআরএস এর জলটা 1 লিটার জলে গুলে দেবো। এটাই সারাদিন ও খাবে এই জলটা, এই জলটাও খুব উপকারী, ওআরএস এর জল। এটাই করে দেবো এখন। মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরা ওই যে বললাম মেয়ের শরীরটা খুব খারাপ, পেটে যন্ত্রণা করছে। শরীর অল্প খারাপ হোক আর বেশি খারাপ হোক, সন্তানের শরীর খারাপ শুনলেই মায়ের ছটফটানোর কি শেষ থাকে বলো? মায়ের মনের পরিস্থিতি তো বুঝতে পারছো। এই সকালবেলা উঠে যেই শুনেছি মেয়ের শরীর খারাপ, ব্যাস আর মানে কোনো কাজে, সত্যি কথা বলতে কাজগুলো তো সংসারে থেমে থাকে না। সূর্য যেমন প্রত্যেক দিন ওঠে তার নিয়ম মতো, আবার প্রত্যেক দিন অস্ত যায়। মানে যত যাই হোক, সংসারে মানুষের যত বড় ক্ষতি হয়ে যাক না কেন, দিন ঠিক দিনের টাইম মতো হয়, আবার রাত রাতের টাইম মতো হয়। সেরকম সংসারের কাজও কিন্তু থেমে থাকে না। সংসারে যত বড় ক্ষতিই হয়ে যাক না কেন, সংসারের কাজগুলো কিন্তু তার নিয়ম মতো চলতেই থাকে, তাই না? তো আমার সংসারের কাজও তো থেমে নেই, কাজগুলো তো করতেই হচ্ছে, কিন্তু মন নেই কোনো কাজে। সত্যি কথা বলতে মনটা আজকে খুবই খারাপ। মেয়ের সকালে কোচিং কামাই হয়ে গেল, স্কুল কামাই হয়ে গেল, এই সমস্ত কিছু। মেয়ে পেট ব্যথা এখন শুয়ে আছে, ওই জন্য মনটা খুবই খারাপ। তো যাই হোক, ঘরোয়া উপায় যা যা করার করবো, সেগুলোতে কমলে কমলো, নাহলে বিকালে ডাক্তারখানায় নিয়ে যাবো। এই সব চক্করে এতক্ষণ যে রান্না করলাম, এত কষ্ট করে ভিডিওগুলো করলাম, সেগুলোও এডিটিং করতে গিয়ে ওই বেখেয়ালে মেয়ের কথা চিন্তা করতে করতে হাত লেগে গেল ডিলিট হয়ে। এইটা হচ্ছে আরও একটা মন খারাপের কারণ। মানে সারাদিন এত কষ্ট করি, কষ্ট করে ভিডিও করি, তাও যদি ডিলিট হয়ে যায়, তোমাদেরকে ভিডিওগুলো দিতেই না পারি, তাহলে আর সে কষ্ট আর বলার মতো না। তো যাই হোক, আজকে দেখে বুঝতে পারছো তো, একদম মেঘলা ওয়েদার, তার মধ্যে কি পরিমাণে যে হাওয়া চলছে। মানে আমি কাজ করছি ঠিকই, আমার কাঁপুনি দিয়ে উঠছে। আবার যখন মেয়ের শরীর খারাপের চিন্তায় মগ্ন হয়ে পড়ছি, তখন কিসের ঠান্ডা কিসের শীত, কি হচ্ছে কিছুই আর মাথায় থাকছে না। এই তো হচ্ছে, বেখেয়ালে কাজগুলো করছি, কিন্তু কাজগুলো সব কিছু এখন টাইম বাই টাইম করে নিচ্ছি। যা যা কাজকর্ম থাকে সংসারে, বাসন মাজা, ঘর পোছা, সমস্ত কিছু করে নিচ্ছি। কিন্তু ওই যে বললাম, রান্নার ভিডিওগুলো হাত লেগে ডিলিট হয়ে গেছে। আর আজকে করেছিলাম কি বলো তো, ডাল, কুমড়োর ঘন্ট, বেগুন ভাজা আর উচ্ছে ভাতে করেছিলাম। সর্ষের তেল, লঙ্কা, নুন টুন দিয়ে মেখেছিলাম। তো দেখো, আজকে সবার শেষে বিছানাটা তুলছি, কারণ এতক্ষণ তো মেয়ে শুয়েছিল। এখন ওই যে বললাম যা যা প্রাথমিক চিকিৎসা করার সেগুলো করেছি। মুড়ি বাতাসা খেতে দিয়েছি, আর পেটে তেল মেখে দিয়েছি। পেটে তেল টেল মাখার পরে ওই একটুখানি এখন শরীরটা ভালো আছে। আর এখন একটুখানি দেখো, বিছানাটা তোলার সময় জানালাটা তো খুলেছি, কিন্তু এত ঝড়ের মতো হাওয়া আসছে না, আর ক্যামেরায় এরকম আলো দেখাচ্ছে, কিন্তু বাইরেটা একদম অন্ধকার। মানে
এক্ষুনি যেপে যেন বৃষ্টি নামবে এরকম হয়ে রয়েছে। ওই জন্য বিছানাটা তোলা হয়ে গেলেই এখন আবার জানালাটা বন্ধ করে দেবো, নাহলে মেয়ে না কাঁপছে ঠান্ডায়, বলছে মা খুব শীত করছে, ওই জন্য জানালাটা বন্ধ করে দেবো। আজকে প্রায় 6 দিন হয়ে গেল জানলা খুলি না, এত ঠান্ডা হাওয়া, এত ঠান্ডা আমাদের এখানে না, সব জায়গায় পড়েছে কিন্তু আমাদের এখানে না অত্যাধিক ঠান্ডা পড়েছে। তো ওই জন্য জানালাটা 6 দিন ধরে খুলতে পারছি না, তাই ভাবলাম আজকে একটু খুলি, কিন্তু এত হাওয়া আসছে না, বন্ধ করে দিতে হবে। আর আজকে তো দুপুরের পর দিয়ে বৃষ্টি হবেও, মানে ওয়েদার দেখলে আর কি বোঝা যায় না যে বৃষ্টি হবে কি হবে না। তো চলো আমার সংসারের কাজগুলো কমপ্লিট। দেখো এখন লাঞ্চ করতে বসে পড়েছি। এটা হচ্ছে উচ্ছে ভাতে ঘি, বেগুন ভাজা, কুমড়োর ঘন্ট আর ডাল কচি। আপাতত ডাল আমার খেতে ইচ্ছে করছে না, আর মেয়েকে এখন এসব কিছু দেবো না। আমার ঘরে দই ছিল, মিষ্টি দই, নুন দিয়ে ভাতটাকে ভালো করে চটকে দই দিয়ে মেখে দেবো, এতে কিন্তু পেটটা ভালো করে পাক পড়ে, পেট ব্যথা হলে কমে যায় আর কি। আজকের ওয়েদার দেখো একদম পুরো মেঘলা, শুধু মেঘলা না, বৃষ্টি হয়ে গেল। দেখো দুপুর থেকে এতক্ষণ পর্যন্ত বৃষ্টি হলো, পুরো উঠোন ভিজে গেছে। দেখো খুব জোরেই বৃষ্টি হলো, এতক্ষণ জল জমেনি, তবে অনেকটা জোরেই হলো। আর এখন প্রচন্ড কাঁপুনি দিয়ে ঠান্ডা আর কি পড়েছে, কাঁপুনি দিচ্ছে আর কি রীতিমতো, এত ঠান্ডা এখন। আবার কখন নেমে পড়বে বৃষ্টি, একদম অন্ধকার হয়ে রয়েছে আকাশ। বিকালে মেয়ের কোচিং আছে, তো ঠাকুরের আশীর্বাদে ঘরে যা যা প্রাথমিকভাবে চিকিৎসা করলাম তাতে কাজ দিয়েছে। মানে পেট ব্যথা কমে গেছে, আপাতত মেয়ের পেট ব্যথা আর হচ্ছে না। তো বিকালে একটা কোচিং আছে, সে কোচিংয়ে মেয়ে যেতে পারবে। এবার আনার সময় আমাকে আনতে হবে কি বরকে আনতে হবে সেটা তো এখনই আমি বলতে পারবো না, কারণ বরের কাজ থাকলে আমাকেই যেতে হবে, আর আমাকে যেতে হলে রুটিটা করব কখন, মেয়ের এসে আবার খিদে পেয়ে যাবে পড়ে এসেই। ওই জন্য এখনই আমি রুটিটা করে রেখে তারপরে মেয়েকে সন্ধে দিয়ে মেয়েকে নিয়ে বেরাবো, সন্ধ্যের একটু পরে আর কি মেয়েকে নিয়ে বেরাবো কোচিনে, তাই রুটিটা এখন করে নিচ্ছি। দেখো আমার ব্লগে তো দেখিয়েছিলাম আমার অত্যাধিক শরীর খারাপ হয়েছিল, মানে গলা দিয়ে আওয়াজ বেরাচ্ছিল না, নাকে নাকে কথা হচ্ছিল, সেই শরীর খারাপও কিন্তু আমার ডাক্তারখানায় যেতে হয়নি, ঠাকুরের আশীর্বাদে ওই কাড়া খেয়েই কমে গেছে। আর মেয়েরও দেখো পেট ব্যথাও কমে গেল। ঘরোয়াভাবে যা যা করা যায়, আমি প্রথমে শরীর খারাপ হলে যারই শরীর খারাপ হোক না কেন ঘরোয়াভাবে প্রাথমিক চিকিৎসা করে সেটাকে কমানোর চেষ্টা করি, আর যদি না কমে অগত্যা তখন তো ডাক্তারখানায় যেতেই হবে, ওষুধ খেতেই হবে, আর কমে গেলে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যাতে তোমাদেরও উপকার আসে। তো বন্ধুরা, মেয়ের ওই মুড়ি বাতাসা খেয়ে পেটে তেল মালিশ করে আর দই ভাত খেয়েই কিন্তু পেট ব্যথা কমে গেছে। এখন সন্ধে হয়ে গেছে, আর এখন তো যেহেতু শীতকাল তাড়াতাড়ি সন্ধে হয়, সন্ধে টন্ধে দিয়ে এখন আধ ঘন্টা খানিক পরে তারপরে আমরা বেরাবো। তো এই যে সন্ধে দিয়ে নিচ্ছি। বেশি ওষুধ খেলে কি হয় বলো তো, স্কিনে আস্তে আস্তে না কালো ছোপ পড়তে থাকে। দেখবে অনেকের স্কিনে অনেক রকম কালো ছোপ ছোপ থাকে না, ওই ওষুধের কারণে অনেক সময় হয়। ওই জন্য চেষ্টা করি যাতে চটজলদি ওষুধটা না খাওয়ার, ঘরোয়াভাবে প্রাকৃতিকভাবে সারানোর চেষ্টা করি, তাতে কাজ হলে হলো, না হলে খেতেই হবে, কিছু করার নেই। আর আগেকার দিনের মানুষরাও কিন্তু এটাই করতো, ঘরোয়াভাবেই কমাতো, তাদেরও কিন্তু যত বড়ই রোগ ঠোক হোক না কেন ঘরোয়াভাবেই কিন্তু কমে যেত তাদের। আর দেখবে খেয়াল করে আগেকার দিনের মানুষদেরও কিন্তু স্কিনে খুব একটা দাগ ছোপ এসব কিছু থাকতো না। তো এটাই আর কি, যে যেটা বিশ্বাস করে, ওই যে বলে কথায় আছে না, আমি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন সন্ধ্যা টন্ধে দিয়ে রেডি হয়ে নিয়েছি, মেয়ের কোচিং আছে। আর আজকে কি যে হয়েছে কি বলবো তোমাদের, এরকম এত বড় ভুল কোনো দিন হয় না। মানে ভিডিও করেছি, করে হাত লেগে আবার এডিটিং করতে গিয়ে ভিডিও ডিলিটও হয়ে গেছে, এরকম এত বড় ভুল না কোনোদিন হয় না। তো আজকে মনটা না এত খারাপ, আসলে ভিডিও করতে এত টাইম লাগে, মানে যে কাজটা ধরো 5 মিনিটে হয়ে যাবে ভিডিও করতে গিয়ে সে কাজটা 15 মিনিট সময় লাগে। যারা ভিডিও করো তারা তো জানো। তো এত কষ্ট করে সারাদিন ভিডিওগুলো করি, তারপর সেগুলো যদি ডিলিট হয়ে যায় তো মানে কি বলবো, আর কষ্টের তালে আর শেষ নেই। এত কষ্ট হচ্ছে, ভিডিও করলাম এত কষ্ট করে, ভিডিও অনেকগুলো, সব ভিডিও ডিলিট হয়নি, তবে কিছু বেশিরভাগ ভিডিও মানে সকালের দিকে রান্নার যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো হাত লেগে ভুল করে ডিলিট হয়ে গেছে।
আসলে ওই যে মেয়ের শরীর খারাপ না, ওটাই চিন্তা ভাবনা করছিলাম যে যদি না কমে আবার ডাক্তারখানায় যেতে হবে এই ঠান্ডার মধ্যে। এমনিতেই ঠান্ডা লেগেছে মেয়েটার, এই সব নানা রকম চিন্তা ভাবনা করতে করতে ভুল হয়ে গেছে, আর কি করা যাবে। এরকম তো হয়নি আমার সঙ্গে, আজকে হয়েছে, তাই মনটা প্রচন্ড খারাপ লাগছে, আর কি আর করা যাবে। তো যাই হোক, এখন আর সারা দিন সেই দুপুর থেকে, সারাদিন না মানে দুপুরের পর থেকে বৃষ্টি হয়েই চলেছে, জোরে বৃষ্টি নেমেছে। এখন এক্ষুনি বেরাবো আমরা, কিন্তু জোরে বৃষ্টি নেমে গেছে। মেয়ের হালকা হালকা পেট ব্যথা হচ্ছিল, স্কুলটা ওই জন্য কামাই করেছি, কিন্তু কোচিং গুলো না কামাই করলে নিজেদেরই মানে লস। এই পড়াগুলো মানে পেরিয়ে চলে গেলে না ওর বুঝতে অসুবিধা হবে। ব্যাচের সঙ্গে পড়ছে তো আলাদা করে, আবার এটা যখন রিভাইজ হবে হয়তো তখন পড়াবে স্যার, তো ওর মানে ওই জায়গাটা ওর গ্যাপ রয়ে যাবে, নিজেদেরই ক্ষতি হবে। ওই জন্য আর কি এখন কোচিংটা কামাই করতে চাইছি না। আর ওই তোমাদের বললাম না মানে সকালে যে কি বলবো, আর ভিডিওগুলো তো ডিলিট হয়ে গেছে। সকালের ভিডিওতে আর কি বলেছিলাম যে মেয়ের হালকা হালকা পেট ব্যথা করছে, তো ওই জন্য আর কি স্কুলে পাঠাইনি। তো আমি তো আমার ব্লগে বারবার তোমাদের দেখাই যে আমি হট করে কোনো সময় ওষুধ খাই না, কোনো কিছু হলে আগে প্রাথমিকভাবে ঘরে চিকিৎসা করি, সেটা কাজ করলে ভালো, আর না করলে তারপরে ডাক্তারখানায় যাই, ওষুধ খাই, এই করি। তো মেয়ের যেহেতু হালকা হালকা পেট ব্যথা করছিল, তাই আর কি ওকে স্কুলে পাঠাইনি। ওকে সকালবেলা ওই বাতাসা মুড়ির জল, এটা দেখিয়েছি তোমাদের, বাতাসা মুড়ির জল খাইয়েছিলাম। মুড়িটা না, মুড়ি ভেজানো জলটা খুবই উপকারী পেটের জন্য। পেট ব্যথা ব্যথা হলে ছোট বড় সবারই কমে যায় মুড়ি ভেজানো জলটায়। তো ওরও ওই জল টল খেয়ে পেটে ভালো করে নারকেল তেল অথবা সর্ষের তেল, যে কোনো তেল, সর্ষের তেল নারকেল তেল হলে ভালো হয় গরমকালের জন্য। আর এখন যেহেতু শীতকাল তাই আমি সর্ষের তেলই মাখিয়েছি। সর্ষের তেল একটা কাঁসার বাটি করে ভালো করে ফেটিয়েছি, যতক্ষণ না তেলটা সাদা হয়ে গেছে, ফেটাতে ফেটাতে না জল দিয়ে তেল দিয়ে ভালো করে সাদা হয়ে যাবে, ওটা সাদা হয়ে গেছে যতক্ষণ না, ওটা দিয়ে ভালো করে নাভির চারপাশে মালিশ করে। আর এখন যেহেতু শীতকাল আর জল দিইনি, নাহলে ওই অবস্থায় পেটে একটু বরফ বা ঠান্ডা জল একটা তামার বাটি করে চেপে ধরলে পেট ব্যথা কমে যায়। এটা করলে একদম কিন্তু ছোট বড় সবারই পেট ব্যথা কমে যায়। তো ওই করে মেয়ের পেট ব্যথাও কমে গেছে, ওই জন্য ডাক্তারখানায় যেতে হয়নি। আপাতত এখন কোচিং আছে, 6টা বাজে পুরো, এখনই বেরাবো, 6:30 দিয়ে কোচিং, তো ওই জন্য কোচিংয়ে পাঠাচ্ছি। চলো কোচিং দিয়ে এসে পরে দেখা হচ্ছে। কি জ্বালাতন বলো দেখি, সোয়েটার পরে শীতকালে বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। ও বাবা, কি কি দিন দেখতে হবে আমাদের, কে জানে, আরো কত কিছু দেখা বাকি আছে। সোয়েটার ফোয়েটার পরে একই ঠান্ডায় কাঁপছি, আর তার মধ্যে আবার ছাতা মাথায় দাও বৃষ্টিতে। এই যে এরপর কি পরিমাণে ঠান্ডা নামবে না, সে আর বলার মতো না, এত পরিমাণে ঠান্ডা এবার নামবে। এ বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড জোরে এখন বৃষ্টি হচ্ছে, মানে ভালো জোরে হচ্ছে, গায়ে লাগছে আর কি বৃষ্টিটা। হেঁটে আসতে পারলাম না, ওই জন্য অটো করে এলাম। চলো মেয়েকে দিয়ে বরকে ফোন করবো যে যাওয়ার সময় নিয়ে যাবে, কারণ এই বৃষ্টিতে বারবার যদি ঠান্ডার মধ্যে আসি না, ওরে বাবারে বাবা, জমে কোথায় রাস্তার মধ্যে স্ট্যাচু হয়ে যাবো, তাহলে বরফের স্ট্যাচু, এত ঠান্ডা বাইরে। ওই জন্য বরকে বলবো তুমি একদম অফিস থেকে আসার সময় নিয়ে যাবে মেয়েকে। বাবা চলো। কি অবস্থা দেখো বন্ধুরা, এই জাস্ট ঘরে ঢুকলাম, এক তো বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এখন আর কারেন্ট নেই ঘরে, পুরো ঘর অন্ধকার। আর ওই যে মোমবাতি জ্বালিয়েছি দেখো, ওই যে মোমবাতি জ্বলছে, আর পুরো ঘর এখন অন্ধকার, দেখতে পাচ্ছ? এই যে টর্চ জ্বালিয়েছি, টর্চ জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। কি অবস্থা বলো দেখি, বাইরে কি জোর যে বৃষ্টি হচ্ছে না, ওই বৃষ্টির মধ্যে মেয়েকে দিয়ে আবার আমি অটো করে এলাম, আর এসে দেখি কারেন্ট নেই। উফ, ভালো লাগে বলো?
তো বন্ধুরা অনেকটা টাইম পরে কারেন্ট এলো, আর তারপরে এই যে রাতের ডিনার করে নিচ্ছি। ঘুগনি করেছি, 7-8 ঘন্টা ঘুগনির মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ভিজিয়ে রেখেছি তাই করলাম, নাহলে আজকে করতাম না। মেয়ের শরীরটা পেটটা একটু বললাম না ব্যথা ব্যথা করছিল সকালবেলা, এখন যদিও বা ঠিক আছে সে, তবু আজকে না করাটাই বেটার ছিল, কিন্তু ওই যে ভিজিয়ে ফেলেছি, কালকে শুক্রবার করা যাবে না, তাই আজকেই করে নিলাম অগত্যা। তো যাই হোক, মশলা টশলা দিয়ে ভালো করে কষি করে নিয়েছি। খাওয়ার আগে জাস্ট তেঁতুল জল আর লঙ্কা পেঁয়াজ কুচি দিলে উফ, দোকানের থেকে ফাটাফাটি ঘুগনি হবে। তো আমার তো এখনই জিভে জল চলে আসছে বন্ধুরা। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।